আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে অহংকার ও বীরত্বের গৌরবময় দিন। বিভীষিকাময় দীর্ঘ ৯ মাসের পরিসমাপ্তির দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের আত্মপ্রকাশের দিন। ১৯৭১ সালের এই দিনে জাতি চূড়ান্ত বিজয় অর্জন করে এবং দখলদার পাকিস্তান সেনাবাহিনী নিঃশর্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পর্বে ১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতের পর মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে শুরু হওয়া রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বিজয়ের দিন আজ। এই সেই বদ্ধভূমি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ বিজয়ের উষালগ্নে পাকিস্তানি হানাদার ও তাদের দেশীয় দোসর রাজাকার আলবদর বাহিনীর বাঙালি বুদ্ধিজীবীর নিধনের এই সেই স্থান। এখানেই নৃশংসভাবে হত্যা করা হয়েছে বাঙালি জাতির বিবেক, চেতনা, মননশীলতা, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও বাহক এ মাটির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের। পরিত্যক্ত ইটের ভাটার এ বদ্ধভূমি থেকে আজও ভেসে আসে সংখলিত হাত পা, স্বাধিকার প্রত্যাশী প্রতিবাদী কণ্ঠের গোঙানি আর মানুষরূপী রক্তলোলুপ হায়নার মারণ উল্লাস। এখানে আকাশ থমকে আছে, বাতাস ভারী, পত্রপল্লব অনর, শোক ভাষাহীন। এই নির্বাক শোক আর বেদনারে বিমূর্ত প্রতীক এ স্মৃতিসৌধ। রায়ের বাজার বদ্ধভূমি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। এই সৌধ এলাকায় পা রাখলেই বিশাল কালো শোকস্তম্ভটির মতোই এক বিশাল শূন্যতা এসে গ্রাস করে। স্বজন হারানো বাঙালির বুকের গভীরে রাখা পাথর চাপা কষ্টগুলোই উন্মুক্ত হয়ে যেন পড়ে। আকাশে বাতাসে কেবল শূন্যতা আর শূন্যতা। যদিও আজ মহান বিজয় দিবস, এই স্মৃতিসৌধের সব জায়গায় কোলাহল। অনেকেই ফেরি করছেন, অনেকেই এটা সেটা বিক্রি করছেন। সব কিছু ছাড়িয়ে গোটা আবহই কিন্তু বলে দেয় এটা কোনো হল্লা করার জায়গা নয়। মনতার গুঞ্জনে দুলে কষ্টক্ষরণের জন্যেই এখানে আসতে হয়, আর কান পেতে শুনতে হয় সেই কথাটি। প্রজন্ম ৭১-এর কষ্ট মিছিলে ৭১-এর শহীদদের সন্তানেরা যে প্রশ্নফলকটি গেঁথে গিয়েছে দেয়ালের গায়ে, তোমাদের যা বলার ছিল বলছে কি তা বাংলাদেশ? মূলত এই রায়ের বাজারের সাথে জড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভয়াল স্মৃতি। মুক্তিযুদ্ধের নিশ্চিত পরাজয় বুঝতে পেরে বাংলাদেশকে মেধাশূন্য করার উদ্দেশ্যে পাকিস্তানি হানাদার বাহিনী ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর রাতের আধারে সাংবাদিক, শিক্ষক, শিল্পী, চিকিৎসক, লেখক, প্রকৌশলী সহ বাংলাদেশের বিভিন্ন পেশার বুদ্ধিজীবীদের ঘর থেকে তুলে নিয়ে যায়। এদের মধ্যে ছিলেন ডক্টর গোবিন্দচন্দ্র দেব, মুনির চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, শহীদুল্লাহ কায়সার, ডাক্তার ফজলে রাব্বি সহ আরও অনেকে। এরপর বাংলার সূর্য সন্তানদের নৃশংসভাবে হত্যা করে তাদের লাশ রায়ের বাজারের ইটখোলায় ফেলে রাখে। বাংলাদেশ স্বাধীন হবার পর রায়ের বাজারের হাটখোলায় শহীদ বুদ্ধিজীবীদের পচা গলা লাশের স্তূপ দৃষ্টিগোচর হয়। শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে ১৯৯৩ সালে বাংলাদেশ সরকার রায়ের বাজারের বদ্ধভূমিতে একটি স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তীতে স্থপতি ফরিদউদ্দিন আহমেদ এবং স্থপতি জামিয়াল শফির নকশায় ১৯৯৬ সালে স্মৃতিসৌধ নির্মাণের কাজ শুরু হয়ে ১৯৯৯ সালে শেষ হয়। রায়ের বাজার বদ্ধভূমি এলাকাটির আয়তন ৩.৫১ একর। স্মৃতিসৌধের প্রধান অংশে রয়েছে ১৭.৬৮ মিটার উচ্চতা এবং ০.৯১ মিটার প্রস্থ এবং ১১৫.৮২ মিটার দৈর্ঘ্যের ইটের তৈরি দুই প্রান্ত ভাঙা এবং বাঁকানো একটি দেয়াল, যা ১৪ই ডিসেম্বর বুদ্ধিজীবীদের মৃতদেহ প্রাপ্তির ইটখোলাকে নির্দেশ করে। আর দেয়ালের ভগ্ন দুই প্রান্ত বুদ্ধিজীবী হত্যার দুঃখ এবং শোকের গভীরতা নির্দেশ করছে। দেয়ালের দক্ষিণ পশ্চিমে একটি বর্গাকৃতির
জানালা রয়েছে, জানালা দিয়ে পিছনের আকাশ দেখা যায়। আর এই জানালাটির দেয়ালের শোকের গভীরতা কমিয়ে আশার বাণী বয়ে আনে। বাঁকা দেয়ালের সামনে রয়েছে একটি স্থির জলাধার, যেখানে পানির নিচ থেকে কালো গ্রানাইট পাথরের একটি স্তম্ভ উপরে উঠে এসেছে, যা মুহ্যমান শোকের প্রতীক। এছাড়াও রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ চত্বরে একটি ছোট জাদুঘর, অফিস কক্ষসহ একটি পাঠাগার এবং একটি কবরস্থান রয়েছে, যার নাম বুদ্ধিজীবী কবরস্থান। রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। তবে এখানে রাতের বেলায় প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে। আর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রবেশের জন্য কোনো প্রবেশ টিকিটের প্রয়োজন হয় না, মানে একদমই বিনা টিকিটে আপনারা এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধটি পরিদর্শন করতে পারবেন। আর এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধটি যারা পরিদর্শন করতে চান, তারা যেভাবে আসবেন একদম ইজিভাবে আমি আপনাদের রাস্তাটা বলে দেই। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ যেতে হলে দেশের যে কোনো জায়গা থেকে প্রথমেই ঢাকার মোহাম্মদপুর চলে আসবেন। সেখান থেকে রিকশায় সহজেই যেতে পারবেন রায়ের বাজারের এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। ঢাকার যে কোনো জায়গা থেকে মোহাম্মদপুর আসার বাস সার্ভিস পাবেন, অথবা আপনার ব্যক্তিগত গাড়ি যদি থাকে তাহলে তো কথাই নেই, সিএনজি দিয়ে সহজেই চলে আসতে পারবেন মুক্তিযুদ্ধের এই স্মৃতি স্মারক দেখতে। তো ঠিক আছে, আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো সময়, কথা হবে অন্য কিছু নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখতে থাকুন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। আবার বন্ধ তো